আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে বিজ্ঞান অনুশীলনী একের পরিমাপ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং গাণিতিক সমস্যা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি 1 হচ্ছে, দেখো তোমরা উদ্দীপকটা দেখো, ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। আচ্ছা, আমি যদি তোমাদের বুঝাই, ফারহানের যে ঘরে থাকে সেই ঘর, সাপোজ এই ঘরটার মধ্যে সে থাকে, এই ঘরের ক্ষেত্রফল হচ্ছে কত? 40 বর্গমিটার। ঠিক আছে, ঘরের ক্ষেত্রফল কত? 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আর এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে কত? 10 মিটার। এটা আমরা ধরে নিলাম। তারপর আর টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। তো মনে করো ঘরের একটা কোণার মধ্যে এই যে তার একটা পড়ার টেবিল রাখছে, এই যে এরকম। ঠিক আছে, ধরো এটা পড়ার টেবিল। আর তার মা একটা সমাকৃতির আনছে, মানে আরেকটা পড়ার টেবিল নিয়ে আসছে। তো আমরা ধরলাম যে এখানে আরেকটা পড়ার টেবিল নিয়ে আসছে। তো এখন বলছে, এখন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক কি? ঠিক আছে, তো আসো আমরা মেন প্রশ্নের উত্তরের মধ্যে চলে আসি। হয়তো তোমরা ওইটা বুঝতে পারছো। দেখো, দৈর্ঘ্যের একক কি? আমরা জানি কি দৈর্ঘ্যের একক কি? মিটার। এটা তোমরা সকলে মুখস্থ রাখবা। 2 নাম্বারটা দেখো, পরিমাপে প্রয়োজন হয় কেন? পরিমাপের কেন প্রয়োজন হয়? দৈনন্দিন জীবনে নানা কাজে সঠিক ও নির্ভুল মান ও পরিমাণ জানার জন্য পরিমাপের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য জানতে হয়, যেমন উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা ইত্যাদি। মাপঝোঁকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও আসতে পারে, তাই সকল ক্ষেত্রে নির্ভুল ও সঠিক পরিমাপের জানার জন্য আমাদের পরিমাপের প্রয়োজন হয়। তো তোমরা যদি নর্মালি কোনো একটা জিনিস আমরা আন্দাজ করি, তো ওইটা কি সবসময় ঠিক না হইতে পারে। সবসময় বলতে কি, এটা কখনো কি আমাদের আন্দাজ কি কখনো কি না মিলবো না, একটু হইলেও ডিফারেন্স থাকবো। তাই আমাদের কি সবকিছুই কি করা দরকার? পরিমাপ করা দরকার। এই ছিল আমাদের খ নাম্বার। এখন দেখো গ নাম্বার অঙ্ক, ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? আচ্ছা, এখানে ক্ষেত্রফল দেয়া আছে আর দৈর্ঘ্য দেয়া আছে। এখন আমাদের প্রস্থ নির্ণয় করতে দিব। তো ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা সকলেই জানো, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে এলাম। এখন গ নাম্বারটার মধ্যে আসো, এখন আমরা ঘরের প্রস্থ নির্ণয় করব। তো দেখো, উদ্দীপকের মধ্যে কি, ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল কত? 40 বর্গমিটার। ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো এখন প্রস্থ, সুতরাং পড়ার ঘরের প্রস্থ, প্রস্থ সমান সমান কি হইব? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখন দেখো, ক্ষেত্রফল ভাগ কি? ঘরের দৈর্ঘ্য একক। তো ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40, আর দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য তো 10। তো এখন তোমরা 40 10 দিয়ে ভাগ দিলে কত বের হইব? 4 মিটার। তো এখন তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো। এখন আসি আমরা গ নাম্বার। টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা রাখবে? আচ্ছা, আমি তোমাকে আগেও দেখাইছি, আবারও দেখাবো, একটু বড় করে দেখাই। এটা যদি ফারহানের ঘর হয়, তো সাপোজ এখানে একটা টেবিল রাখছে আর এখানে একটা টেবিল রাখছে, দেখছো? আর টেবিলের দৈর্ঘ্য হচ্ছে গিয়া 1 মিটার। তো এটা হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার, এটা দিলাম 1 মিটার, কারণ দুইটা টেবিল রাখছে। আর প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার মানে কি? 0.5 মিটার। ঠিক আছে, 50 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দাও, 0.5 মিটার বেরিয়ে। ওকে, তো এখন আমরা দেখো, আমরা জানি কি 1 মিটার সমান কত? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা সকলে। তো দেখো, ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। তো এখন প্রস্থটা আমরা কত দেওয়া ভাগ দিব? 50 100 দেওয়া ভাগ দিব। তো 100 দেওয়া ভাগ দিলে কত? 0.5 মিটার। এই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য। এখন পড়ার টেবিল কয়টা? দুইটা না? কিন্তু দেখো, ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল কত হয়? 1 গুণ 0.5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? 0.5 বর্গ মিটার। ঠিক আছে, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 1 আর প্রস্থ হচ্ছে কত? 0.5। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ দিয়ে দিলে কত? 0.5 এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে কত? 0.5 বর্গমিটার। যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন, তো আমরা একটা টেবিলের দৈর্ঘ্য পাইছি 0.5, তাহলে ফারহানের মা কি করছে? আরেকটা টেবিল রাখছে। তাই টেবিল দুটি কর্তৃক দখলকৃত মোট জায়গা কত হইব? 0.5 গুণ 2,
সমান কত 1 মিটার। ঠিক আছে, তো এখন দেখো দেখো এটা যদি ফারানের গড় হয় আর এখানে ধরো 1 মিটার জায়গা সে টেবিল রাখছে আর বাকি দিকে খালি না, ঠিক আছে, পুরোটা যদি 40 মিটার হয় আর টেবিল কত বললাম 1, তাহলে খালি জায়গা কত হইব 40 বিয়োগ 1 হইব না, তাহলে কত 39 না। ঠিক আছে, এই যে দেখো ফারানের পরের ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, ঘরে জায়গা ফাঁকা থাকবে 40 বিয়োগ 1 বর্গ মিটার, কত 39 বর্গ মিটার। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সৃজনশীল 1 নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।